আজকে আসলাম আমরা হুমদার বিলে। দেখেন কি অবস্থা, একাকার। এ টাঙ্গুয়ার আর এক হাওড়, কিশোরগঞ্জের টাঙ্গুয়ার আর এক হাওড়। দেখেন শুধু পানি আর পানি। এদিক তো আর হুমদার বিলটা এই যে এই দিকতে রাস্তার এই পাশে হুমদার বিল। দেখেন আবার ওইদিকে রাস্তা দেখা যাচ্ছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই যে আঙ্কেল মাছ ধরছে, দেখেন এই যে পুঁটি মাছ টাছ পাচ্ছে। দেখেন এগুলো হলো ঘের, এই যে কলা গাছ দেখা যাচ্ছে এগুলো ঘের। দেখেন আমরা আসলাম, এই যে আমার বন্ধু কেউ ভিডিও করছে, যেমন ভিডিও করছে যে আমরা আসলাম আজকে। এখানে কি মাছ ধরতে যাচ্ছেন? এই যে আঙ্কেল মাছ ধরতে যাচ্ছে। এখন মনের আনন্দে মাছ ধরতে গেলেও মনে একটু কষ্ট কষ্ট না, খুব কষ্ট, কারণ মাছ নাই, 1-2 কেজি মাছ খাওয়া যাবে না। 2 কেজি মাছ খেলাম খুব, আমাকে খুব। কিন্তু এই যে ধান না লাগাতে পারলে সারা বছর কি খাবো? বুঝলা খাইতে আমাকে সন্ধ্যা চলে যাই, সন্ধ্যা চলে আরো কিছু আমরা বেচা কেনা করে বাঘ ছেড়ে পেলে আমরা বাঁচাই। এইবার ডাল্লা নিয়ে গেল, কি করবো কম। ডেঙ্গায় 1 বিঘা জমি আছে, সেখানে ভালো আছে ধান। এখন আমাদের মাঠে আমাদেরও ডাঙ্গায় জমি আছে, এখন ওই যে কানহারপুরি ও ডাঙ্গায়, কিন্তু তারপরেও যা লাগাইছি চান বিশ্বাস, ওই যে খোকা বিশ্বাস। খোকা বিশ্বাস চেনেন না? হাজার আলী বিশ্বাস। আমরা চিনি না, তাহলে ওই চান বিশ্বাসের ছেলে আমি। কারণ আমাদের মাঠে তো ওই যে সব ডাঙ্গায়, তারপর চানের ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমরা হেলাগে আমাদেরও হেলাগে 1.5 বিঘা তলিয়ে রয়েছে, মানে লাগানো হই, মানে পানি তো লাভছে না। এখন অনেকেই তো ভুই পাকায়নি বা পানি তো সরেনি। দেখেন ওই যে ওই ভাইটা চায়না জালে মাছ ধরছে। এখন আপনারা তো নিজের মুখেই শুনলেন যে মানুষ হয়তো 2-1 কেজি মাছ খেতে পারবে না 10-15 দিন 20 দিনের জন্য, কিন্তু এই 5-7 দিনের মধ্যে যদি এই পানি না লাভে তো এই ধান তো লাগানো সম্ভব না। আর ধান লাগানো সম্ভব না হলে সারা বছর মানুষ কী খাবে? কম মনে দুঃখ নিয়ে হলেও মানুষ এই মাঠে যাচ্ছে জাল নিয়ে মাছ মারতে, কিন্তু তারা মাছ ধরছে আর মনে মনে ভাবছে যে এই পানি কবে সরবে আর কবেই বা আমরা এই ভুঁইতে ধান লাগাবো আর সেগুলো সারা বছর খাবে। এই ধান যদি উৎপাদন করতে না পারে কৃষক, তাহলে এই ধান উৎপাদন করতে না পারলে কৃষক সারা বছর খাবে কি? তাদের এই যে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বা আনুষঙ্গিক খরচ সাংসারিক, এগুলো মিটাবে কেমনে কন এই ধান উৎপাদন না করতে পারলে? বন্ধু তুই কিছু বল যে কিভাবে সম্ভব? এখানে তো হাজার হাজার বিঘে জমি মানুষের যে কৃষকরা চাষ করে, এখন এখানে এদের যা ছেলে পেলে আছে তো তাদের তো মনে কাজ যে স্কুলে যাতায়াত, টিউশন, বই খাতা সব তো এই ধান বিক্রি করেই মানুষ চালায়। কিন্তু এই অঞ্চলের মানুষের এখন চরম একটা বিপদের মধ্যে আছে। এই ধান উৎপাদন না করতে হলে সে কিভাবে তার ছেলে মেয়ের স্কুলে পাঠাবে, বই খাতা কিনে দেবে বা ভরণ পোষণ করবে? খুবই দুঃখ, ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আছি। আসলে কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগছে এই জায়গাটা দেখে। মানুষগুলো এখান থেকে রিজিক আসে, আর এই অবস্থা এরকম হইলে কিভাবে চলবে তারা? আর এক টাঙ্গুয়ার হাওড়, শুধু পানি আর পানি, যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না।